হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আবার একটা খুশির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আরও 50টা সিট বাড়তে চলেছে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখনও কিন্তু অনেক সিট বাড়া বাকি রয়েছে। বিভিন্ন কলেজে কলেজে ইন্সপেকশন হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে বাড়বে। কিছুদিন আগে এনএমসি 325টা গভর্নমেন্ট এমবিবিএস সিট ইনক্রিজ হওয়ার কথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলেছিল। এরপর আমাদের স্বাস্থ্যমন্ত্রী আরও কিছু সিট বাড়ার কথা ঘোষণা করেছে। সেটা সম্বন্ধে এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, কিন্তু এই যে 50টা সিট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে বাড়ছে, মানে আগে ছিল 200টা, এখন হবে 250টা। এবং একটা নিউজ রিপোর্ট অনুযায়ী আমি যেটা দেখলাম, মোট 1000 মেডিকেল সিট মানে এমবিবিএস সিট, যার মধ্যে ম্যাক্সিমামটাই গভর্নমেন্ট এবং অল্প কিছু প্রাইভেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়তে চলেছে। তো সম্ভবত কারণে যত সিট বাড়বে কাট অফ কিন্তু অনেকটা নিচে যাবে। তো রেজাল্ট বেরোনোর পর আমাদের মধ্যে অনেকেই অনেক চিন্তায় ছিল, টেনশানে ছিল যে কাট অফ এতটা উপরে উঠে গেল। কিন্তু তখন আমি তোমাদের বলেছিলাম যে সিট বাড়বে, আরও অনেক ফ্যাক্টর রয়েছে, তোমরা চিন্তা করো না। তো প্রায় প্রত্যেক দিন নিত্য নতুন সিট বাড়ার খবর আসছে। তো নর্থ বেঙ্গলে এটা কিন্তু কনফার্ম, 50টা সিট বেড়েছে, মোট 250টা হলো। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ সহ আরও 2-3টে গভর্নমেন্ট মেডিকেল কলেজে গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা কাউন্সিলিংয়ের আগে অথবা কাউন্সিলিং চলতে চলতে অফিসিয়ালি তোমরা জানতে পারবে। তো টেনশন নিও না, প্রত্যেকে আমি আগেও বলেছি যে কাউন্সিলিংটা কিন্তু অবশ্যই করবে। এর কারণ কাউন্সিলিং চলতে চলতেও সিট বাড়তে পারে। তো সুতরাং তোমাদের গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার যাদের ইচ্ছে, সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে। তো কেউ টেনশন করবে না, তোমরা প্রত্যেকে অবশ্যই কাউন্সিলিংটা অ্যাটলিস্ট করো। কাউন্সিলিং করতে এমনি কোনো তো প্রবলেম নেই, কাউন্সিলিং করো। আরও যখন অফিসিয়াল কোনো সিট বাড়ার অ্যানাউন্সমেন্ট আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এখনও পর্যন্ত তোমাদের যেটা বললাম যে 50টা সিট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, এটা কিন্তু কনফার্ম হয়েছে। তো এইবার চলো আরেকটা ব্যাপারে তোমাদের ডিসকাস করি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গভর্নমেন্ট বিডিএস এর কাট অফ এরকম যেতে পারে। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট বিডিএস কলেজ সেটা কিন্তু বেশি তেমন নেই, সিটও তেমন নেই। মোট 3টে গভর্নমেন্ট বিডিএস কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। একটা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, একটা বর্ধমান ডেন্টাল কলেজ এবং একটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। তো এই 3টে ডেন্টাল কলেজ রয়েছে এবং সিট কিন্তু এমবিবিএস এর থেকে অনেকটা কম। তো সম্ভবত কারণে গভর্নমেন্ট এমবিবিএস এর পর অনেকে আছে সেমি গভর্নমেন্টে যায়, তারপরে কিন্তু গভর্নমেন্ট বিডিএস অনেকে নেয়। তো এক্ষেত্রে কাট অফ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই কাট অফ 520 +-5, মানে 515 থেকে 525 এই রেঞ্জের মধ্যে যেতে পারে। ওবিসির ক্ষেত্রে 2-3 নাম্বার কম যায়, তোমরা জানো, 517 +-5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 450 +-5। এসসির ক্ষেত্রে 415 থেকে 20 +-5 এবং এসটির জন্য 260 +-5। তো এই যে মার্কসগুলো বললাম, এর ধারে কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট বিডিএস এর কাট অফ যেতে পারে। তো তোমরা যারা গভর্নমেন্ট বিডিএস নিতে চাও কাউন্সিলিং অবশ্যই করবে। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু টেন্টেটিভ, এটা যে পুরোপুরি মিলবে সেটাও নয়, তবে এর ধারে কাছে থাকার একটা সম্ভাবনা আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্টেটের যেটা স্টেট র্যাঙ্ক, মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট র্যাঙ্ক, যেটা ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং চলাকালীন দেবে, সেই স্টেট র্যাঙ্ক যতক্ষণ অবধি পাওয়া যাবে, পারফেক্টভাবে কোন স্টুডেন্ট কোন র্যাঙ্কে কোন কলেজ পাবে বা কারা এমবিবিএস পাবে কারা বিডিএস পাবে বলা সম্ভব নয়। কিন্তু তবুও অ্যাপ্রক্স তোমাদের একটা বলে রাখলাম, এই নাম্বারের মধ্যে থাকলে তোমরা এক্সপেক্ট করতে পারো যে একটা গভর্নমেন্ট বিডিএস সিট তোমরা পাবে। তো যাই হোক, সিট বাড়ছে, কাট অফ কমবে, সবাই নিশ্চিন্তে থাকো। যাদের নাম্বার অনেকটা কম রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু প্রিপারেশন শুরু করো, আর বেশি দিন বাকি নেই নিট পরীক্ষার, একেতেই অনেকটা দিন চলে গেছে। তোমরা নতুন করে প্রিপারেশন শুরু করো, 2027 সালে যেন তোমাদের একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট হয় সে ব্যাপারে টার্গেট নিয়ে তোমরা স্টার্ট করে দাও এখন থেকেই। আশা করি তোমরা প্রত্যেকে যারা যারা চাইছো তাদের স্বপ্ন পূরণ হবে এবং একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট তোমরা অবশ্যই পাবে। তো সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, ভিডিওটা অবশ্যই হাইপ করো, তাতে করে ভিডিও রিচ বাড়ে, অনেক স্টুডেন্টের কাছে ভিডিও পৌঁছয়। টাটা।